আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া এবং হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে এবং আলাদা দুই মামলায় নতুনভাবে তাদের গ্রেফতার দেখানো হয়। বুধবার সকাল 7টা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা মঞ্জুর করেন আদালত। নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী, তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদেশ দেন আদালত। এদিকে শাহবাগ থানায় হত্যা মামলায় রিমান্ড শেষে রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ অশান্তি সৃষ্টি করবে, তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না। বিদায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্নিবেশ করতেছে, এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইন অনুযায়ী হচ্ছে না, আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।